হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডাট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমি আপনাদের আলোচনা করব, প্রোগ্রামিং করব যে ডাট কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট নিয়ে, অর্থাৎ ডাটের যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আছে এইটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম জেনে রাখি ফ্লো স্টেটমেন্টটা কি। অর্থাৎ ফ্লো স্টেটমেন্টের এক কথা যদি বলি, ডাট প্রোগ্রামের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোনো একটা প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করতে বা কন্ট্রোল করতে ফলো স্টেটমেন্ট ইউজ করা হয়। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফলো স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আছে। তাহলে আমরা আগে জেনে নেব যে ফলো স্টেটমেন্টটা কত প্রকার, এর ক্যাটাগরি কয়টা আছে। ফলো স্টেটমেন্টের তিনটা ক্যাটাগরি আছে। একটা হলো ডিসিশন মেকিং স্টেটমেন্ট, একটা হলো লুপিং স্টেটমেন্টস, আর একটা হলো জাম্প স্টেটমেন্ট। এখন যদি আমরা এখানে একটু দেখি, আমরা এই ডায়াগ্রামে দেখি, তাহলে কন্ট্রোল স্টেটমেন্টের তিনটা আছে ক্যাটাগরি। একটা হলো প্রথমটা ডিসিশন মেকিং, লুপিং আর জাম্প। এখানে ডিসিশন মেকিং স্টেটমেন্ট আবার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ইফ এলস আর একটা হলো সুইচ কেস। আর লুপিং এর আর তিনটা ক্যাটাগরি আছে, একটা হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ আর ফর লুপ। তাহলে আমরা আর জাম্প স্টেটমেন্টে কি আছে, ব্রেক, কন্টিনিউ। তাহলে ফুল কন্ট্রোল স্টেটমেন্টের প্রথম তিনটা পার্ট, তারপরে তিনটা ক্যাটাগরি, একটা ডিসিশন মেকিং, লুপিং, জ্যাম। ডিসিশন মেকিং দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ইফ এলস, একটা সুইচ কেস। আর লুপিং এর তিনটা ক্যাটাগরি, হোয়াইল, ডু হোয়াইল আর ফর। আর জাম্প স্টেটমেন্টের দুইটা ক্যাটাগরি, ব্রেক আর কন্টিনিউ। আমরা এখন আলোচনা করব যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট নিয়ে। আমরা পরপর আমাদের প্রয়োজন অনুসারে যে আমাদের প্রজেক্টটা এবার এমন সাজানো যে যখন যেটা প্রয়োজন হবে সেই অনুসারে আমরা আলোচনা করব। এই মতো আলোচনা করব ডিসিশন মেকিং। তাহলে জাস্ট আমরা যদি এখানে আসি, এটা হলো আমাদের ডিসিশন মেকিং যে স্টেটমেন্ট ছিল, তার ভিতরে ইফ এলস ছিল। ইফ স্টেটমেন্ট, ইফ এলস আর ইফ এলস ইফ, তিনটা স্টেটমেন্ট আমরা ভাগ করব। প্রথমে আমরা দেখি তাহলে এখানে কি ছিল, ইফ এলস আর সুইচ কেস। তো আমরা ইফ এলসে আসি আমরা এই মুহূর্তে। তাহলে আমরা বলছি ডাট প্রোগ্রামিং ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট বলতে সিনট্যাক্সটা কেমন হবে আর এর এক্সাম্পলটা আমরা দেখব। তাহলে সিনট্যাক্স শুরু হবে ইফ দিয়ে, একটা কি হবে, একটা রাউন্ড এ হবে, রাউন্ড ব্র্যাকেট হবে, একটা কার্লি ব্র্যাকেট হবে। এটা হলো সিনট্যাক্স। আমাদের একটু প্রোগ্রাম করে দেখি জাস্ট এখানে যে, তাহলে এটা ইফ দিলাম, আমি রাউন্ড ব্র্যাকেট দিলাম, তারপর কার্লি ব্র্যাকেট ইউজ করলাম। এখন এখানে হচ্ছে যে এটা হলো এই যে রাউন্ড ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে কন্ডিশন আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে এক্সিকিউশন। অর্থাৎ আমার কন্ডিশনটা এখানে থাকবে আর আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি করব, আমার কোডটা বা প্রোগ্রামটা এক্সিকিউট হবে। তাহলে প্রথমে আমি যদি এখানের কন্ডিশন দিলাম, তার আগে একটা কাজ করি, যদি আমি এখানে দেই যে কন্ডিশন আর এখানে আমি এক্সিকিউশন। তাহলে আমি জাস্ট আরেকটা কাজ সহজ করি, সেটা হচ্ছে যে একটা ভেরিয়েবল নিলাম। এখানে একটা ভেরিয়েবল এখানে নেই, দিলাম ইন্টিজার এ ইকুয়াল টু 10। এ ইকুয়াল টু 10 একটা আমি একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমি বলবো যে কন্ডিশনটা যদি এখানে হবে, তাহলে আমি এই যে এটাকে এখানে পাস করে দিলাম। তাহলে আমি ওখানে বললাম এটাকে যদি এখানে পাস করে দিই, আমি এ গ্রেটার দেন বললাম যে 20। তাহলে কি হবে, আমি এখানে ইফ বললাম, ইফ মানে যদি, সত্যটা কি, যে ইফ যদি এ বড় হয় বিশেষ চাইতে, তাহলে প্রিন্ট করো, কি প্রিন্ট করবে, প্রিন্ট হবে কি, যে ট্রু হবে, প্রিন্ট করবে। তাহলে আমরা একটু দেখে নেই যে আসলে এর মান 10। তা এখানে এ বড় বিশেষ চাইতে, তাহলে 10 কি বিশেষ চাইতে বড় না ছোট? তাই অবশ্যই এটা বিশেষ ছোট। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার ট্রু কি প্রিন্ট করা উচিত না। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকবে না। ইফ স্টেটমেন্ট এরকম, ইফ এলস স্টেটমেন্ট এরকম, যদি কন্ডিশনটা ট্রু হয়
তাহলে তার পরবর্তী যে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেটের মধ্যে সে এন্টার করবে, তা না হলে সে এখানে এন্টার করবে না। তো যেহেতু এটা ট্রু না এটা ফলস, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসার প্রশ্নই আসে না। এবার তো যদি আমি রান করি প্রোগ্রামটা, তাহলে কি দেখবো যে আমার কোনো রেজাল্ট দেখাচ্ছে না, নাল। এখন যদি এমনটা হয়, আমি এখানে 20 জায়গায় আমি 5 যদি দেই, তাহলে কন্ডিশনটা কি হয় দেখি, ট্রু হয় কিনা। দেখেন এর মান 10, তাহলে ইফ তাহলে কি হলো, ইফ এ গ্রেটার দ্যান 5, তা এর মান হলো 10, তাহলে কি 10 5 থেকে বড় কিনা, এই যে কন্ডিশনটা ট্রু কিনা? হ্যাঁ ট্রু, অবশ্যই বড়। তাহলে এখন আমার এই মুহূর্তে কি রেজাল্ট আসবে, আমি যদি এখান থেকে রান করি, দেখেন আমার রেজাল্ট আসছে ট্রু। এটা হলো ইফ স্টেটমেন্ট। আমাদের অবশ্যই ইফ স্টেটমেন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে, তা নাহলে ভালো প্রোগ্রামার হওয়া যাবে না। সে একটু ডায়াগ্রাম দেখে আসি। এখানে ডায়াগ্রাম করা আছে যে প্রথম আছে কি, যে যদি কন্ডিশনটা কি হয় ট্রু হয়, তাহলে সে পরবর্তী স্টেপে যাবে, তা না হলে সে কি হবে, যে কন্ডিশন ফলস হয় তাহলে সে এখান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ দেন কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে সে কোড রান এক্সিকিউট হচ্ছে, এখানে কোডটা এক্সিকিউট হচ্ছে, হওয়ার পরে কি হচ্ছে, সে তার রেজাল্ট চলে যাচ্ছে। আর কন্ডিশন যদি ফলস হয়, তাহলে জাস্ট সে এখান থেকে বের হয়ে যাচ্ছে। আরও সহজ করার জন্য আমি একটু বলি, যদি এখানে আসি, তাহলে যখন সে ইফ এই লাইনটা আসতেছে, এইটুকু কন্ডিশনটা ট্রু হয়, তাহলে সে কার্লিতে প্রবেশ করতেছে। আর কার্লি যদি ট্রু না হয়, তাহলে এখান থেকে সে বের হয়ে আসছে, সে আর পরবর্তী কার্যক্রম করতেছে না। আচ্ছা, তাহলে এভাবে ইফ স্টেটমেন্টটা কাজ করে। ওকে, এরপরে আমাদের কি স্টেটমেন্ট আছে, এরপর আছে ইফের পরে আমরা ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস, যদি এখানে শর্ত দুইটা, কন্ডিশনটা হচ্ছে ইফ, তারপর কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, তারপর যদি কন্ডিশন ট্রু হয়, তাহলে সে এই বডিতে কাজ করবে, ইফের কোড প্রোগ্রামটা পারফর্ম করবে, এক্সিকিউট করবে। আর যদি না হয়, যদি এটা ফলস হয়, তাহলে সে এখানে আর এক্সিকিউট না হয়ে তার পরবর্তী এলসে চলে যাবে। আরও ক্লিয়ার করি, যদি কন্ডিশনটা ট্রু হয়, তাহলে কার্লি ব্র্যাকেটে এসে সে তার কোড পারফর্ম করবে বা এক্সিকিউশন হবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, তাহলে সে কি করবে, এখানে না এন্ট্রি করে সে এন্ট্রি করবে এলসের মধ্যে। ওকে, এটা হলো সিনট্যাক্স। তাহলে এখানে আমরা একটা প্রোগ্রাম করি, দেখি প্রোগ্রামটা কেমন হয়। যদি আমরা এটাকে ব্লক করে রাখি, এটা ব্লক করি, এখন আমি দিলাম int ইন্টিজার nu নাম্বার ইকুয়াল টু দিলাম আমি 5। এখন আমার যদি সিনট্যাক্সটা এরকম হবে, ইফ, তারপর হবে কন্ডিশন, তারপর কার্লি ব্র্যাকেট, সরি এখানে একটু এরর আছে, কার্লি ব্র্যাকেট, তারপর এখানে কি হবে, এলস হবে। এটা হলো আমার সিনট্যাক্স। এখানে হবে কন্ডিশন হওয়ার পর যদি কন্ডিশন ট্রু হয়, তাহলে এখানে আসবে এরকম হবে বিষয়টা, কন্ডিশন। এখানে হবে কি, যে এক্সিকিউশন, তারপর এখানে হবে কি, এখানে যদি এটা কন্ডিশনটা ফলস হয়, তাহলে ডিরেক্টলি এখানে চলে আসবে, সে এখানে আর এন্ট্রি না করে সে এলস এর মধ্যে চলে আসবে। ওকে, তাহলে কন্ডিশনটা কি হবে, আমি যদি এখানে এইভাবে বলি যে ইফ নাম গ্রেটার দেন 10, যদি নাম্বারটা বড় হয় 10-এর চাইতে, তাহলে সে বলবে, প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে যে কন্ডিশন ট্রু। এখন যদি এটা না হয়, তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট কন্ডিশন ফলস। তাহলে যদি সে করে, কন্ডিশন ট্রু হবে অথবা ফলস হবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে কন্ডিশন ট্রু কিনা, নাম ইকুয়াল টু 5, তাহলে 5 কি 10-এর চাইতে বড় না ছোট? তো এটা অবশ্যই 10-এর চাইতে ছোট। তাহলে আমার এই কন্ডিশনটা কি হয়, ফলস হয়, তাহলে ডিরেক্টলি সে এখানে আসবে, কন্ডিশন ফলস চলে আসবে। আমি সেভ দিয়ে যদি আমি একটু
রান করি কোডটা, দেখতে হবে এখানে ফলস, কন্ডিশন ফলস। কারণ কি 10 অবশ্যই 5, এই যে যেহেতু নাম্বার ইকুয়াল টু 5 অবশ্যই 10 এর চাইতে ছোট, তাহলে কন্ডিশন ফলস। যে এমন হয় আমি এখানে দিলাম 2, তাহলে কি হবে, আমি এইভাবে হবে যে নাম্বার কি নাম্বার অর্থাৎ নাম্বার 5 2 এর চাইতে বড় কিনা, অবশ্যই 2 এর চাইতে বড়, তাহলে কন্ডিশনটা আমার ট্রু হয়। তার মানে আমার এই সেকেন্ড ব্র্যাকেট, এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমার আর বেশি কোডটা এক্সিকিউট হবে। তাহলে এখন যদি এখান থেকে অবস্থায় আমি রান করি তাহলে কন্ডিশনটা ট্রু। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে তার কার্লি ব্র্যাকেটের ভিতরে যে সে কি করবে, কোডটা এক্সিকিউশন হবে, আর যদি ফলস হয় তাহলে এলস চলে আসবে। ওকে, এইটা মূলত ইফ এলস এর কাজ। এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমরা দেখলাম ইফ, প্রথম দেখলাম ইফ, তারপর দেখলাম ইফ এলস, এরপরে দেখবো আমরা ইফ এলস ইফ, মানে মাল্টিপল নেস্টেড কন্ডিশন যারা বলা হয় বা মাল্টিপল কন্ডিশন বলা হয়। সেক্ষেত্রে আমরা কাজটা করতে পারি। দেখেন এখানে আমাদের এখানে ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টে কি লেখা আছে, এলস ইফ, মানে প্রথম কন্ডিশন হবে, সে কন্ডিশন যদি প্রথম কন্ডিশন যদি সে ফলস হয় সেকেন্ড কন্ডিশনে যাবে এলস ইফ দিয়ে, সেকেন্ড কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে স্টেটমেন্ট এখানে চলে থার্ড এলসে চলে যাবে, মানে সে যতগুলো ইফ এলস থাকবে সে একের পর এক চেক করতে আসবে। ওকে, তাহলে প্রোগ্রামটা আমরা এইভাবে করি যে প্রথমে কি দেখলাম যে ইফ, এখান থেকে শুরু করি আমরা, যে নাম্বার যদি কি হবে, আমরা প্রথম কন্ডিশনটা হলো ইফ নাম গ্রেটার দেন 2, তারপর দিলাম কি এলস ইফ, এলস এর পর আই ইফ দিলাম, দেওয়ার পর আমি এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই দিলাম। তাহলে কি প্রথম কন্ডিশনটা কি ছিল, প্রথম কন্ডিশন ছিল যে 2 এর চাইতে বড় কিনা, 2 এর চাইতে যদি বড় হয় তাহলে কি যে 2 এর বড় হলে সে এই কন্ডিশনটা ট্রু হলে সে এইটা প্রিন্ট করবে কন্ডিশন ট্রু, আর যদি বড় না হয় তাহলে তারপর সে এই সেকেন্ডে করবে, অর্থাৎ এই সেকেন্ড কন্ডিশনে যাবে। এখানে আমি দিলাম যে নাম গ্রেটার দেন বা নাম ইকুয়াল টু 2 কিনা, নাম ইকুয়াল টু 2 কিনা, এখানে ডাবল ইকুয়াল টু হবে ট্রু কিনা, সরি এখানে নাম হবে NUM নাম। তাহলে প্রথম কন্ডিশনটা কি ছিল যে 2 এর চাইতে বড় কিনা, তাহলে যদি এই কন্ডিশনটা 2 এর চাইতে বড় হয় তাহলে এখানে আসবে, তারপরে কন্ডিশনটা কি যদি এটা ফলস করে এখানে চেক করবে, সেকেন্ড টাইম এখানে চেক করবে যে এক্সাক্ট 2 কিনা, এইটাকে বলা হয় ডাবল ইকুয়াল, এটাকে বলা হয় আইডেন্টিক্যাল অপারেটর, অর্থাৎ সেম টু সেম হতে হবে। ওকে, তাহলে সে এখানে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে যে this is 2 দিলাম, this is 2 বা ট্রু দিলাম, বোঝার জন্য আমি ট্রু দিলাম। এরপর যদি এই কন্ডিশনটা ফলস করে তাহলে সে এখানে চলে আসবে কন্ডিশন ফলস। তাহলে আমি এই অবস্থায় প্রথম আমরা রান করি তা কি দেখাবে, আমরা আগে বলে রাখি যে কি দেখতে পাবো আমরা, যেহেতু প্রথম কন্ডিশন বললাম যে 2 এর চাইতে বড় কিনা, তার প্রথম অবশ্যই 5 হয়ে 2 এর চাইতে বড়। ওকে, 5টা 2 এর চাইতে বড়, তাহলে কন্ডিশনটা প্রথমে এখানে আসবে, আমরা এখানে দেখি যে কন্ডিশন ট্রু আসবে, কন্ডিশন ট্রু। এরপর যদি আমি 2 এর জায়গায় 20 ইউজ করি তাহলে কি হবে, দেখা যাবে যে প্রথম কন্ডিশন যদি ফলস হবে, কারণ কি এখান প্রথম আসবে কম্পাইলার কি করবে, প্রথম এই লাইনটা কম্পাইল করবে যে নাম ইকুয়াল টু 5, এই 5 20 এর চাইতে বড় কিনা, অবশ্যই ছোট, বড় না, তার মানে এই কন্ডিশনে এখানে আর আসবে না, সে কোথায় আসবে, সে সেকেন্ড কন্ডিশনে যাবে, যে সেকেন্ড কন্ডিশনে যাবে, সেকেন্ড কন্ডিশন কি যে নাম্বারটা এক্সাক্ট 2 কিনা, তাহলে কি এক্সাক্ট 2 না, তাহলে এই কন্ডিশন এটাও ফলস করবে, তাহলে থার্ড কন্ডিশনে কি আসবে, লাস্টে আসবে এলস এর ভিতরে যে কন্ডিশন ফলস। এখন যদি আমি কোডটা রান করি কি আসবে, ফলস আসবে, যে কন্ডিশন ফলস। তাহলে কিন্তু আমরা 2 নম্বরটা চেকিং করতে পারলাম না, তো চেকিং করার জন্য কি করব, আমরা জাস্ট এইখানে এইটাকে এক্সাক্ট 2 দেই, এক্সাক্ট 2 ইউজ করি, তাহলে আমার সেকেন্ড কন্ডিশনটা কিন্তু এখন প্রথম কন্ডিশন দেখি যে নাম 5 অবশ্যই 2 এর চাইতে বড়, তাহলে প্রথম কন্ডিশনটা ফলস করতেছে। হ্যাঁ, আবার এখানে একটা কথা আছে যে সেকেন্ড কন্ডিশন ফলস করতেছে, এবং আমি আরেকটা কন্ডিশন দেবো এখানে যে
এখানে আমরা এই নামটা টু ইউজ করি, তাহলে আমাদের কন্ডিশনটা আমি ভিতর দেখতে পাবো। সেভ দিলাম, বললাম এবারে চেক করি নাম 2 এর চাইতে বড় কিনা, তো 2 এর চাইতে বড় না, তার মানে এই কন্ডিশনটা ফলস। এরপরে এই নাম এক্সাক্ট টু কিনা, হ্যাঁ নাম এক্সাক্ট টু, তাহলে এখন কি আসবে যে নাম ইকুয়াল টু দিস ইজ ট্রু লেখা আসবে। এখন যদি আমি করি তাহলে কি আসবে দিস ইজ ট্রু, তার মানে কি প্রথম কন্ডিশনটা চেক করে দেখলো যে ফলস, তাহলে সে আর এখানে আর এন্টার করলো না। সেকেন্ড কন্ডিশন আসলো, দেখলো যে এটা ট্রু, কারণ নাম ইকুয়াল টু এক্সাক্ট টু, তাহলে এর সাথে ম্যাচ করে, ম্যাচ করার পর তাহলে এই লাইনটা প্রিন্ট করবে। আর যদি এই লাইনটা ম্যাচ না করতো তাহলে ডিরেক্টলি এখানে চলে আসতো। এটার নাম হলো ইফ এলস ইফ এলস। তাহলে এটা একটা ফুল স্টেটমেন্টের হলো কন্ট্রোল ফুল স্টেটমেন্টের একটা আমরা ডিসিশন মেকিংটা আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, তাহলে এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে যে আমরা ফাংশন, পরবর্তী ক্লাসে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা কি করব, আমরা এই যে লুপিং বা জাম স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট, জাম স্টেটমেন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি বুঝতে পারছেন। যদি এরপরেও কি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।